আমার এক কাকা 2 বছর জেলায় 12 মাস কাল তবলিগি থাকে। 2 বছর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে। 72টা বউ বেশতেই তো থাকতে পারবে না, দোজখে তাই যেতে পারি না বাড়ি করা। এক একজন পুরুষকে দেয়া হবে 72টা করে হুর। নড়াচড়া নাই, কম পড়ে গেছে। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। এক একজন পুরুষকে দেয়া হবে 72টা করে হুর। নড়াচড়া নাই, কম পড়ে গেছে। যদি কম পড়ে তাহলে বেশি করে দেই। এরপরে প্রত্যেক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। জীবন ভরে 1000 বিয়ে করবেন। এত বউতে কি করবো, করার সময় বুঝেন কি করবেন নাকি ভয় পাচ্ছেন যে এত বউ হলি করে বাড়ি টিকতে পারবো না, বৌতি নাইটু নাটি বেঁধে যাবে। আমার এক কাকা 2 বছর জেলায় 12 মাস কাল তবলিগি থাকে। 2 বছর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে। 72টা বউ বেশতেই তো থাকতে পারবে না, দোজখে তাই যেতে পারি না বাড়ি করা। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে গেয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চির সুন্দরী, চির যৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি। কাজে আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরা বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে। ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন 72টা স্ত্রী, এরপরে মাসে 1000 করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে 4টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কোন কি ভয় পাচ্ছেন না? একটু জোরে কান। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে এক মাসে যে কটা 30টা ডেলিভারি হয়েছে আমার এই হাসপাতালে, নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক, 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা করে পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরি স্বভাব ভালো না, এক বৌতি পরাণ করে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ করে না। উনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হইরে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গায় বাড়ি খালো না। স্ত্রী 4টে আছে, একটা অসুস্থ, আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ, আরেকটার কাছে গেল, এভাবে তার জীবন যাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দুড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আজ পিরাই পিরাই ধরা খাওয়ার 39 যুক্ত কাউন্সিলের সামনে তোমার বিটি চামড়া ঝুলি যাচ্ছে বাড়ির ঠেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ, কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারো, হুজুর তাহলে আপনারা কয়টা হয়েছেন, এমনও দরকার আসছে না বলে করতেছি না, লাগলি করবে না। এত বড় জোয়ান, আমরা জানতাম নীলদরিয়ায় তার হাঁটু পানি। এই কথা উড়ো উড়ো ভাষা ভাষা শুনি, আমি খোলাসার মধ্যে দেখছি তো নীলদরিয়ায় হাঁটু পানি, পানি কটুক যে তার হাঁটু পানি, পানি 2-3 হাত যদি হয় তা তো বাড়ি একটা জুয়ো নয় না। কাজেই পানি দিয়ে মাপা যায় না যে উস কটুক। লম্বা ছিল 3333 গজ, 3333 গজ, পাক্কা 3.5 কিলোমিটার। এত বড় জোয়ান, হায়াত পাইছে 3500 বছর। সাদ্দাদের নাম শুনছেন? বেহেশতে বানাইছিল, গল্প শুনছেন না? 1700 বছর শুধু রাষ্ট্র পরিচালনা করছে, প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর সামনে দিয়ে কয়েক ডজন নবী চলে গেছে।
জান্নাত বানাইছে 120 কিলোমিটার, 120 মাইল রাস্তা লম্বা ফাঁকা জায়গা, 40 মাইল চওড়া করে, 40 হাত ডিপ করে খুঁজে ফেলাইছে। এরপরে নিচের থেকে দামি দামি পাথর দিয়ে সারা পৃথিবীর রাজত্ব চালাইছে সাদ্দাত। দামি দামি পাথর দিয়ে গ্রেট বিম পর্যন্ত আইনের ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে 120 মাইল লম্বা শহর বানাইছে। প্রত্যেকটা বিল্ডিং 120 হাত উঁচু, সব একই মডেলের। 30,000 শুধু ইঞ্জিনিয়ার ব্যবহার করছে, তৎকালীন ইঞ্জিনিয়ার 30,000। 300 বছর পর্যন্ত এই শহর বানাইছে। কত হায়াত তারা পাইছে। বলতে চাইছি এটা যে প্রথম সময়ের মানুষকে আল্লাহ তাআলা লম্বা লম্বা হায়াত দিয়েছে। হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। আবার এই 60-70-এর ভিতরে পিছন দিয়ে গোড়ার দিক দিয়ে চলে যায় 40 বছর, যার ভিতরে বান্দা স্লিপ করে একটু পশ্চিম দিক পড়ে না। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? যে 40 বছর বয়সের ভিতরে 15 বছর বয়সে সাবালেগ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এরকম মানুষ খুঁজলি সমাজে পাওয়া যাবে কি যাবে না? আবার মুসলমান বেহেশতের আশা করে বসে থাকে। রমজান মাসে অথবা শবে বরাতে 2 কেজি জিলাপি কিনে হুজুরের কাছে পাঠায় দেয়, হুজুর আমি নামাজ পড়তে আসতে সময় পাচ্ছি না, আমার আর আমার আব্বা আমার একটু বেহেশতে পাঠায় দিয়েন। 2 কেজি জিলাপি দিয়ে বেহেশতে কিনে ফেলাই দেয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। হুজুর বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। সাহাবায়ে কিরাম বললেন হুজুর এই 60-70-এর ভিতরে আমরাও চলে যাব। আমাদের জীবনের শুরুতে 40 বছর চলে গেছে শিরক করতে করতে, কুফরি করতে করতে, মূর্তি পূজা করতে করতে, আল্লাহরে চিনি না, নানানভাবে মূল্যবান সময়টা চলে গেছে। শেষকালে এসে আপনাকে পেয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আমাদের এই অল্প একটু হায়াত, আবার কোরআনেও বললো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, অতি সামান্য। মূল হায়াত হলো আখিরাত, ওয়াইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো আসল হায়াত। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার হায়াত কত কম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ পেশ করেন, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের তুলনা নাও। দুনিয়ার আখিরাতের হায়াত কত লম্বা, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে বিশাল মহা ফাঁকা, জমিন থেকে আসমান পর্যন্ত কত ফাঁকা, এ কি মেপে পারবো আমরা? এই বিশাল মহাকাশ মহা ফাঁকা, পৃথিবীর সব দিক দিয়ে আসমান পর্যন্ত এত বড় ফাঁকা। বলা হয় 500 বছরের পথ, কিন্তু কোনো যানবাহনের নাম বলে নাই। পায়ে হাঁটা 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, না নসিমন করিমান আলম সাধুর 500 বছর, নাকি মোটর সাইকেলের 500 বছর, কোন যানবাহনের 500 বছর বলা হয় নাই। বলা যায় দুনিয়ার সবচাইতে দ্রুতগামী যানবাহন কিয়ামতের আগ পর্যন্ত যেটা তৈরি হবে, বর্তমানে চলতেছে সবচাইতে দ্রুতগামী রকেট, সে ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। তো এই দ্রুতগামী যানবাহন যদি 500 বছর ওড়ে তাহলে আসমান পাইতে পারে। তো পৃথিবীর সব দিক দিয়ে এই মহা ফাঁকা কাটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, যদি সরিষা দিয়ে ভরে দেন, একেবারে গাদাইয়ে সরিষা দিয়ে ভরেন, তাহলে যে পরিমাণ সরিষা হবে আমরা কি গুণিয়ে সারতে পারবো? এত বড় বিশাল সরিষা ভান্ডারের পরে আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে পাশে আরেকটা বড় মাঠ তৈরি করে দেয়, আর একটা পাখিকে মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে একটা একটা করে সরিষা ওই মাঠে নাও। পাখি বলে আল্লাহ ডেলি কতগুলো নেব? আল্লাহ বলেন ডেলি কোনো এক পিসও নিবা না, ডেলি একটাও নিবা না। কয় বছর পর নেব? প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নেবা। কতদিন? 1000 বছর পরে এখান থেকে ওই পাশে একটা সরিষা নিবা। কয়টা নিয়ে থামিয়ে যাবে? তো বিশাল ভান্ডার, কয় থামাথামি নাই, শেষ করবা। এত বড় সরিষা ভান্ডারের উপরে 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিতে, এই সরিষা ভান্ডার শেষ করতে কত বছর লাগবে? একবার শেষ হবে, 2 বার শেষ হবে, 10 বার শেষ হবে, 1000 বার দেওয়া হবে, লক্ষবার ভরপুর করে দেওয়া হবে। এই বিশাল সরিষা ভান্ডারকে বারবার ভরা হবে। আর ওই পাখিকে বলা হবে একবার ওখান থেকে এখানে আনো, একবার এখান থেকে ওখানে নাও। এমন করে 1000 বার লেনদেন করবে। তবুও দোস্ত বছরে কম পড়বে না, আখিরাতের দিন শেষ হবে না, নিতে থাকবে আর আনতে থাকবে। 1000 বার নেবে আর আনবে, তারপরও আখিরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখিরাত। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, বিচার ফয়সালা কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। একটু খেয়াল, জান্নাতীদেরকে বুঝাই দেওয়া হবে
তোমার এই ইবাদতের বিনিময়ে এইটা পাইলা, নামাজের বিনিময়ে এইটা, রোজার বিনিময়ে এইটা, হজের বিনিময়ে এইটা, যাকাতের বিনিময়ে এইটা, মাদ্রাসার বিনিময়ে এইটা, মসজিদের বিনিময়ে এইটা, টুপিদারির বিনিময়ে এইটা, ফরজ ওয়াজিবের বিনিময়ে এইটা, সুন্নাত মুস্তাহাবের বিনিময়ে এইটা, তাহাজ্জুদের বিনিময়ে এই নিয়ামত, কোরআন তিলাওয়াতের বিনিময়ে তুমি পাইছো। এক খতম যদি পড়ে থাকো, এক খতম যদি দুনিয়ায় পড়ে থাকো, তাহলে একবার পড়ার কারণে তোমাকে এই 6666 তালা একটা দালান দেওয়া হলো। দুইবার পড়ছো দুইটা দালান, 100 বার পড়েছো 100টা দালান। শুধু আলহামদুলিল্লাহ পড়ছো দুনিয়ায় থাকতে, তোমার 7 তলা একটা বিল্ডিং। 1000 বার আলহামদুলিল্লাহ পড়ছো 7 তলা 1000 বিল্ডিং। এরকম করে প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ মুমিনদেরকে জান্নাতের মধ্যে বুঝাই দেওয়ার পরে, এরপরে মুমিনরা একটু টেনশনে পড়ে যাবে। জান্নাতের সব নিয়ামত বুঝাই দিবে। তোমাকে বলা হয়েছিল দুনিয়ায়, মাওলানা উসমান গনি মুসাফিরি বলেছিলেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে 4টে নাহার পাবা, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের ভিতরে 4টে নদী থাকবে, লাবানান খালেসা পিওর দুধের নদী, আসালাম মুসাফফা 1 নম্বর ফ্রেশ মধুর নদী, মা আন তহুরা পবিত্র পানির নদী, শারবাতান সায়গাল শারিবিন কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। একজনের নদীতে আরেকজন যাবে না, যার যার জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে, হুর থাকবে। কমপক্ষে প্রথম যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে দেওয়া হবে 72টা করে হুর। নড়াচড়া নাই, কম পড়ে গেছে? যদি কম পড়ে তাহলে বেশি করে দেই। এরপরে প্রত্যেক এক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। জীবন ভরে 1000 বিয়ে করবেন। এত বউতে কি করবো, করার সময় বুঝেন কি করবেন? নাকি ভয় পাচ্ছেন যে এত বউ হলি করে বাড়ি টিকতে পারবো না, বৌতিবতী নাইটু নাটি বেরিয়ে যাবে? আমার এক কাকা 2 বর জেলায় 12 মাস কাল তবলিগি থায়। 2 বউয়ের মারামারির ঠেলায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে। 72টা বউ বেশতেই তো থাকতে পারবো না, দোজখে তাই যেতে পারি না বাড়ি খাওয়া। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে গেয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চির সুন্দরী, চির যৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি। কাজে আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরা বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে। ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন 72টা স্ত্রী, এরপরে মাসে 1000 করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে 4টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কোন কি ভয় পাচ্ছেন? একটু জোরে কান। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছে না। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে এক মাসে যে কটা 30টা ডেলিভারি হয়েছে, আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুলছে, ক্লিনিক, 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টা মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর না করে পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরি স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। উনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গায় বাড়ি খেলো না। স্ত্রী 4টে আছে, একটা অসুস্থ, আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ, আরেকটার কাছে গেল, এভাবে তার জীবন যাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দুড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আজ প্রায় প্রায় ধরা খাওয়ার 39 যুক্ত কাউন্সিলের সামনে তোমার বেটি চামড়া ঝুলি যাচ্ছে বাড়ির ঠেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল।
একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ, কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারো হুজুর তাহলে আপনারা কয়টা তৈরি হচ্ছেন, এমন দরকার আসছে না বলে করতেছি না, লাগলি করবে না। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এখন বলতে চাইছি, দুনিয়ায় যেমন একজন পুরুষের 4টে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে, কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক, তাসলিমা নাসরিনী না হোক না কেন, কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা জায়েজ আছে? একজন স্বামী ব্যবহার করতে পারবে, ঠিক না? দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ, তার সম্মান ঠিক রাখে, আখিরাতে যাই একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে, একাধিক স্বামী সে চাইবে না, একাধিক স্বামী চাইবে না। তাকে যে দুনিয়ার যে স্বামীটা এটা যদি জান্নাতি হয় ওই স্বামী দেওয়া হবে। যদি তার স্বামী জান্নাতি না হয় আল্লাহ তাআলা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে, তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম হলো জান্নাত। জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই ইবাদতের এই প্রতিদান তুমি পাইছো। এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ এই কি কপালে সবে কিনা তা আল্লাহ জানে, নাকি 15-16 বছর পরে বা তুই টিউসুলি যা লাগবে তা আল্লাহ জানে। এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ ভাব। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ওইগুলি আর এইগুলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না, ওই জায়গা কেউ বসতেছে না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটুক বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, ওরকম নো ম্যানস ল্যান্ড, ওটুক কের না। তে নো ম্যানস ল্যান্ড বলে একটা জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, তার নাম হলো আরাফ। এই আরাফ জান্নাতীদেরও না জাহান্নামীদেরও না। জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে, পোড়া টোড়া খাইয়ে যাদের গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে দেবে, দৈরেই 100টা জান্নাতে দেবে না, কিছুদিন ওই নো ম্যানস ল্যান্ডে রাখবে। ওই জায়গা রাখার পরে আস্তে আস্তে প্রসেসিং করে জান্নাতে পাঠাবে। তো এই আরাফে মাঝখানে একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাই করাবে। ফিরে এই জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোশত খাচ্ছিলাম, এইটা দিয়ে আবার জবাই করে এটা খাওয়াবা নাকি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলবেন মা কি বলা হয় যাবাহতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। জবাই করলে যেমন প্রাণী মারা যায়, এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর তোমাদের অমরা নাই, মরবাও না বাঁচবাও না, একভাবে থাকবা। খালিদিনা ফিহা আবাদা, যা নিয়ামত দেওয়া হয়েছে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না, এ হাত চালা হবে না কোনোদিন, চিরকাল অনাদি অনন্তকাল থাকবা। কতদিন থাকবো আল্লাহ? যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয় নাই। জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে 15-16 বছর পরে থুইটে চলে যাওয়া লাগবে, এই টেনশন যখন কেটে চলে গেছে, তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খানুপুঙ্খ দান করেছে। সব পেয়ে গেছে, খুশি। এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এই খেয়াল করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনাল করে দিয়ে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে, এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে, এই শাস্তি চুরি করার কারণে, এই শাস্তি জিনা করার কারণে, এই শাস্তি মিথ্যে কথা করার কারণে, এই শাস্তি মুনাফিকির কারণে, এই শাস্তি আইল ঠেলার কারণে, এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্য, যা যা করছো আকাম কুকাম, বাংলাদেশের টা কানাডা নিয়ে ডালছো, এর কারণে এই শাস্তি সব বুঝাই দেওয়ার পরে এরপরে তাদের সামনেও ওই পিরামিডটাতে জবাই হয়েছে, ওরাও বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে এর ভিতরে আর কোনোদিন মরবা না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের ভিতরে অনন্তে অনন্তকাল তোমরা থাকতে থাকবা, 1 সেকেন্ডের জন্য আর বের করা হবে না। শুনিয়ে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, তাদের শোরগোল 1000 গুণ বেড়ে যাবে। এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে, 1000 বছর পর একটা সরিষা নেবে, আর এরকম লক্ষবার ভরা হবে আর খালি করা হবে, তবু আখেরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখেরাত। তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি? দুনিয়ায় কি এতদিন থাকি? 60-70 বছর। যে জগৎটা যেমন সে জগতের সবকিছু কিন্তু ওইরকম হয়। কথা বোঝেন? সাগর বড় না আমাকে এলাকার খাল বড়? খাল বড়, সাগর বড়। সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড়। সাগরের একটা চেলা মাছ আসে এত বড় একটা,
সাগরের খল্লা মাছ এত বড়, সাগরের কাল্লে মাছ এত বড়, আর ওই সব মাছ আমাকে খালেও আছে একটু একটু, ঠিক না? তো সাগর বড়, তার সব বড়, সাগর খাল ছোট, তার সব ছোট, দুনিয়া ছোট, এর সব ছোট, আখেরাত বড়, তার সব কিছু বড়। আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে, যদি দুনিয়ায় কোনো মানুষ 70 বছর হায়াত পায়, আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা 2.5 থেকে 3 সেকেন্ড মাত্র। এই 2.5 থেকে 3 সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া একেবারে কম। আখিরাতের অনন্ত অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয়, এই অল্প একটু 3 সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে, অল্প একটু সময় 3 সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাইফা ইউমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে, এই টাকা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব? নবী পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন, আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই, এই সুযোগটা একমাত্র তোমাদের জন্য দিয়েছে। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমাদের ইবাদত বন্দেগী যাই হোক না কেন, এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে পুষিয়ে দিবে, তারা 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, মাত্র এই তো 60, 64, 65 বছরের ভিতরে তার চাইতে 1000 গুণ বেশি কামাই করে যাবা। আলামালু কালিল ওয়াল আজরু কাসীর, বলতে গেলে আজীব হয়ে যাবেন। শুধুমাত্র মাসালাগুলো শুনবেন, খেয়াল করেন, বেশি আর লম্বা অধিক যাব না। হাতে গোনা কয়েকটা আমল শিখে দেব, যে আমলে বস্তা ভরে নেকি পাইতে পারবেন। বলবো? শুধু মাসালাগুলো শুনবেন, দেখেন নেকি দিয়া কারে কয়। শুধু মাসালাগুলো শুনবেন আমলের নিয়তে, শোনার সময় আমলের নিয়তে শুনবো, মাসালাগুলো শুনবো, শিখবো আমলের নিয়তে। নবী পাক বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই মজলিসে বসে মাসলা মাসাইলের আলোচনা করা হয়, একটা ছোট মাসালাও যদি বলা হয়, আপনি সেই জায়গায় বসে মাসালাটা শোনেন, এই মজলিসটা আল্লাহ পাকের কাছে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, বেরিয়া লাগাতার একটানা বিরামহীন কাজা কাফারা ছাড়া লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে সেই নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহযোগিতা করেছেন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখিরাত বুঝি আসে না, আখিরাত বুঝি আসে না। এত নেকি হুজুর রাখি নেকির গোডাউন নিয়ে বইছে নাকি, পাইকারি দরে নেকি দিতে, তাহলে থাকি এত সস্তা নাকি নেকি? নেকি এত সস্তা?